চাই এই আখেরি জামানার নবীর আগে আরো অনেক নবীর আইসা এই টুপি মাথায় দিতে কয় নাই, তারা এই শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গে টুপি দিতে কইছে। আমি জানতে চাই ওই টুপি আবার কোন টুপি, মাথা ছাড়া ওটা আবার দেয় কেমনে? টুপি কইছে হাতে টুপি পরো, হাতে টুপি পরে বুকি। আর এক নবী কইছে পায়ে টুপি পরো, পায়ে টুপি পরে বুকি। আর এক নবী কইছে নাকে টুপি পরো, নাকে টুপি পরে বুকি। আর এক নবী কইছে মুখে টুপি পরো, এটা পরে বুকি। আর এক নবী কইছে চোখে টুপি করো, এতে পরে বুকি। আর এক নবী কইছে লিঙ্গের মাথায় টুপি পরো। আমি জানতে চাই এর কারণটা কি? অবশেষে আমাদের নবী এই ব্যাগ জায়গার টুপি নিয়ে এটা মাথার মধ্যে রাখার কারণটা তো নবীজি আমার কাবারও কাবা, নবী আমার আদম সুফিরও বাবা। নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। আমার জানা দরকার কাবা যে কালা হইল, এই কাবাটা দলা ছিল কবি। দলা থাকলে না কালা হওয়ার কথা আছে। এই কাবাটা দলা ছিল, যদি থাকে তাহলে দলা ছিল কবে? দলা থাকলে এই কাবা কালা হইল, সেই বিষয়টা আমরা জানব। খুব চমৎকারভাবে গানটা করলেন, সন্ধ্যার মাহিয়া আলো। ওরা গাইছে ভালো, কিন্তু তালটা একটু উল্টাইয়া গেল। রেকর্ডিংয়ে পোলা পান্ডে এত তাল বাউ করি, কিন্তু আমার লগে থেকে ডিবে বাউ হয়ে গেছে। তবে ভিতরে ভিতরে ডরাইছে যে বাবাই যেইভাবে মায়েরে ধরছে, দুইটা বিল্লা জিল্লা কুমিল্লা। আচ্ছা 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 ঠিক আছে, ও ফোন দিতেছে। আচ্ছা বাবা যাও, আচ্ছা আল্লাহ ভরসা, ভালো থেকো। ও কিছু নজরানা দিয়ে গেছে, ধরো রাখো। আমাদের রুবেল অনেক দূরের থেকে আসছে, ভক্ত ছেলে। যারা দলবল ছিল তারা আবার চলে যাবে, খেটে খাওয়া মানুষ, কৃষক মানুষ, তারা তো এত পরিশ্রম করে, তাদের শরীরের রক্ত ঘাম হয়ে ঝরে যায়, তাই আমরা খাইতে পাই। তো সেজন্য কাজের সময় একটু গানও শোনা হইল, আবার একটু ঘুম হইল, সকাল ভোরে আবার বের হইতে হবে। তো এটাই আসলে লক্ষ্য করি। কিন্তু গানটা যেই পরিমাণে আজকে জমছে বাবা, আমি তো মানুষের গান শুনি এবং প্রত্যেক দিনই তো গান গাইতেছি। আগামীকালকে আবার যাওয়া লাগবে ব্রাহ্মণবাড়িয়া পড়ছেনি, বাঞ্ছারামপুর সেই আবদুল্লাহ সমাজ ভান্ডারীর বাড়িতে, ওখানে কালকে গান করতে হবে। তো এখানে আনন্দ করার একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমার আনন্দটা একবারে দুর্বল বাড়ায়। যাই হোক, ওই যে সেই জন্যই গায়ক বলছে, কারণ আমি আর নারী নাই। যদি ওনার দৃষ্টিতে আমি নারী থাকতাম, তাহলে অবশ্যই সে এই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে পারত না। চোখের টুপি, নাকের টুপি, কানের টুপি, জিহ্বার টুপি, তারপরে যেই রাস্তা দিয়ে আমরা মায়ের গর্ভে গেছি, দুনিয়ার মধ্যে আইছি, সেখানকারও টুপি। সেই টুপি হলো সহনশীলতা এবং ধৈর্যের টুপি। প্রবৃত্তিকে দমন করতে হবে। প্রবৃত্তি যতক্ষণ পর্যন্ত আমি দমন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি সঠিক পথে গমন করতে পারবো না। কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য, এই 16টি পশু ষড়যন্ত্র করে আমার মনুষ্যত্ব বিবর্জিত করে অন্ধকারে আমাকে নিমজ্জিত করে। আমি যখন অন্ধকারে চলে যাই, তখন আমি আর মানুষকুলে থাকি না, তখনই আমার পশুর জন্ম। পশুর জন্মটাই হইল অন্ধকার। আমি আলোর জীবন পেয়ে আমার এই আলোকে যদি আমি ধরে না রাখতে পারি, হেফাজত করতে না পারি, তাহলে আমি বিফল। অবশ্যই বারবার মাথা উঁচা করার জীবন পেয়ে, প্রতিষ্ঠিতের জীবন পেয়ে আমি যখন বারবার আমার চোখ নিম্ন দিকে যায়,
অর্থাৎ প্রবৃত্তি আমাকে নিচের দিকে নামায়ে ফেলে, আমার চরিত্রকে নষ্ট করে ফেলে, আমার মনুষ্যত্বকে পশুত্বে পরিণত করে। বারবার কাম কামনা বাসনা আকাঙ্ক্ষা বারবার জাগ্রত হয়। বারবার যদি সেটাই জাগ্রত হয়, আগামীতে আমাকে আর এই মাথা টান করার জীবন দেওয়া হবে না, আগামীতে আমার মাথা নিচু হয়ে থাকবে। এজন্য দেখেন আমাদের বাড়ির কুকুর দেখি মাঝে মাঝে কারো দিকে তাকাইয়া তার চোখে পানি টলমল টলমল করে। এই শীতের রাতে বাড়ির কুকুরটাকে একটু আরামে রাখি না, ঘরে জায়গা দেয় না, যেখানে মনে চায় সেখানে যাইয়া পড়া থাকে। তাই জ্ঞানীরা বলে যে কুকুরটাকে তুমি দেখো, তোমার বাড়িতে থাকে, তুমি তাড়াইয়া দাও, আবার আসে, তবে এটা কোনো অন্য কেউ না, এটা যার বাড়ি সেই পাহারা দেয়। তুমি তাকে চিনো না, যেহেতু তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, তারে পোশাকটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। আগে ছিল মানুষের পোশাক, এখন তাকে সেই পোশাক খুলে নেওয়া হয়েছে, কারণ সেই মান হুঁশ, সে হুঁশের মান রাখতে পারে নাই। ইনসান সে ইনসাফ করে চলতে পারে নাই, নিজের বিচার নিজে করে চলতে পারে নাই। সে যত্রতত্র যেখানে সেখানে তার এই পোশাক, মানুষের পোশাক, পর্দার জীবনকে সে উন্মোচন করেছে। নিজের ইজ্জত একজনের দেখাইছে, আরেকজনের ইজ্জত দেখে সে আনন্দ পাইছে। কিন্তু বাবা, আপনি কিন্তু পশুর কুলে যাওয়ার ব্যবস্থা নিজেই করেছে। আল্লাহ বলে, আমি তোমাকে আমার থেকে কিছু দেই না, তোমারটাই তোমারে দেই। তুমি আমার কাছে কর্ম অনুপাতে যা জমাইছো, আমি ঠিক ওই রূপেই আমি তোমাকে পাঠাই। এজন্যই বলা হয়েছে 18,000 মাকলুকাত সবাই আমাদের পরিবারবর্গ। 18,000 মাকলুকাত সৃষ্টি, কাউকে আপনি আপনার পরিবার ছাড়া ভাবতে পারবেন না, কখনো প্রমোশন কখনো ডিমোশন। তাই আমাদের সেই ষড়রিপুর চোখ, একটা মানুষকে আমি দেখি, তার দিকে তাকাই আমার আল্লাহর রূপ দেখতে হবে। কারণ আল্লাহ বলেছে, যেদিকেই তুমি তাকাও সেদিকে আমার মুখ। খালাকালা আদমালা সুরতেহি, এই সুরতের মাঝে আল্লাহর সুরত নিহিত। আমি আপনার দিকে তাকাইলে যেন আমার পরম বন্ধুর কথা মনে করি, বিন্দু পরিমাণ যেন আমার সেই পরম আল্লাহর কথা ভুলে না যাই। তাহলে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা, নফসের প্রবৃত্তির কোনো চিন্তা ভাবনা যদি আসে, তাহলে আমি নিজে আস্তে আস্তে নিচের দিকে চলে গেলাম। সেই কথাগুলি বলা হয়েছে যে নফসের টুপি লাগবে সবুর, চোখের টুপি লাগবে, মুখের টুপি লাগবে তাকওয়া, তারপরে প্রেমের একটা টুপি পরিধান করতে হবে। কোথায়? এই চেহারার মধ্যে। আর পরিপূর্ণতা চলে আসবে তাকওয়া ইমানি, সেই মাথার টুপি, যেই মস্তিষ্কের মধ্যে ইবলিশ শয়তান ষড়যন্ত্র করে আমাকে কখনো ভক্তির জগতে পৌঁছাইতে দেয় না। আনুগত্য, বিনয়, নমনীয়, এই চরিত্রগুলি শয়তানের নাই। তাই যার ভিতরে বিনয় নাই, নমনীয় নাই, ধৈর্য নাই, যে নাকি একজনকে সম্মান করতে পারে না, তার চরিত্রটা ইবলিশি চরিত্র। আর সেটা জমা থাকে মস্তিষ্কের মধ্যে। যখন নাকি একজন কামেল মুর্শিদের দরবারে কোনো ভক্ত যায় ভক্তি দেয়, তখনই মস্তিষ্ক থেকে সেই ইবলিশ দূরীভূত হয়ে যায়। কারণ শয়তানে শুধু ভয় পায় একমাত্র মুর্শিদের দরবার, তাছাড়া আর কোনো কিছুকেই ভয় পায় না। তাই সেজন্যই আমার দয়াল নবী ইমানি টুপিটাকে দিয়া এই মস্তকটাকে আবৃত করার জন্য। বাপরে বাপ, এই প্রশ্ন আমার এই পর্যন্ত কেউ জিগাই নাই। আজকে ঘরের মানুষ যদি কিলায়, কনো যাব না, শনো যাব না, রনো যাব না, এই অবস্থা হয়ে গেছে। এক স্বামী বলে ওয়াইফরে মারে, মারি খাইতে খাইতে আড্ডি গুড্ডি ব্যাকা হয়ে গেছে গা। এখন পাই ধরে কয়, আপনি আমার এত মারেন, আমারে কি আপনি রাখবেন না? ধর ব্যাকেল, তোরে রাখলে এত মারতাম না, তুই মাইরের নমুনা দেখে বুঝোস না, তোরে যে রাখবো না।
আমারে কি গানের জগতে আপনি রাখবেন নাকি বিদায় করে দিবেন? বেদবি নিয়েন না। কি বলেছেন? মার গর্বের থেকে চুল লই আইছেন, দাড়ি লই আসেন নাই। যা লই আইছেন হেডি কাটবেন কি লিগা? হ্যাঁ, যদি নাই কাটেন তাহলে আপনারা খাতনা করেন কি লিগা? কি মার গর্বের থেকে তো হেডাও লইছেন, তাহলে আবার কাটন লাগে কে? অন্য মানুষের জিগাইতাম না, এই সরকারের জিগাইলাম আর কি, কারণ আমি তো বেড়া হয়ে গেছি গা। কয় কি 40 জন পুরুষে যদি একটা মেয়েকে দেখে তাহলে সে নাকি আর মেয়ে থাকে না, নারী থাকে না, তাই বলছে না? এই ভূতের আওয়াজ করতে। আচ্ছা স্যার, আপনি বলেন মেয়েরা যখন হজ করতে যায় শরীর ঢাকা থাকে ঠিকই, কিন্তু মুখটা কি উদলা রাখতে হয়। আসওয়াদ পাথর চুম্বন করার জন্য মানুষ পাগলের মতো হয়ে যায়। কোথায় স্বামী, কোথায় বাপ, কোথায় ভাই, সেখানে দৌড়াদৌড়ি করে পাগলের মতো। আমি যেমন দৌড়াই আর সরকারে আমারে লাগুরই পায় না। একবারে যাতার চড়ে কয় আড্ডি গুডি বাইক যাইতে চাইছিল, আমি বাইকটা মানুষ না, আমি ঠ্যাঙ্গের সিবি দিয়ে আইটে গেছি। আমার সাপ পিছনে আবার একজন নেপালি মেয়ে মোটা, হ্যাঁ আমার উষা করে ধরছে। আমি 3 বারই চুমা খাইছি আসওয়াদ পাথরে। তা শুনেন, কোনো জায়গায় বাইকটা হইলে আবার সুবিধা আছে। আপনি লম্ব হইয়া যা পারেন নাই, আমি বাইকটা হইয়া এই কাম করছি। তো শুনেন, আপনার কাছে আমি ওই কথাটাই জিজ্ঞেস করলাম, 40 জন পুরুষের মাঝে একটা নারী গেলে যদি সে পুরুষ হয়ে যায়, তাহলে যেই মেয়েরা হজ করতে যায়, হ্যাঁ গো অবস্থাটা কি? দেখি আপনি দাঁড়াইয়া কি জবাব দেন। একটা গান করি। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাড়বে গুনাহগার উম্মতের আপনি আপনজন। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্ধন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্ধন। আরে আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্ধন। কবরে ও হাসরে পার করবেন পরমানে, কবরে বিজানে পাইবেন বসানে, কবরে ও হাসরে পাইবেন নবী আপনারে, দিবানিশি তাই করি দয়া নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন জীবন। মায়ার নবী গো,
আপনার মাঝে যা শোকে দিল তার জীবন আর যৌবন। আরে ভাগ্যবতী খাদিজা দেখে আপনার মাঝে যা শোকে দিল জীবন আর যৌবন। ধন দৌলত যা ছিল কারণে শোকে দিল, ধন দৌলত যা ছিল চরণে শোকে দিল, ধন দৌলত যা ছিল কারণে শোকে দিল, বানাইয়া নিল আউলিয়া দয়াল ওহো। নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহ নবীর মায়ার জীবন, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবীর জীবনে 14খানি বিয়া করেছিলেন আমার নূর নবী আম্বিয়া। 14 জনের মধ্যে একজন সহধর্মী ছিল, সহধর্মীর নাম বিবি খাদিজা হইল। সে তো হয় সহধর্মিনী যে স্বামীর সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করে। কোন সহধর্মিনী যদি স্বামীর সহযোগিতা না করে সে কখনো প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছাইতে পারবে না। যদি সে পিছু টান থাকে তাহলে কোনো স্বামী কখনো লাভবান হতে পারবে না। তাই আমার খাদিজাতুল কুবরা তার গুণাবলী কি বলবো। যখন আমার দয়াল নবীর সাথে বিয়ে হয়, আমার খাদিজাতুল কুবরা সে ছিল আরবের ভিতরে জাজিরাতুল আরবের সবচেয়ে ধনাঢ্য মহিলা, এত ধনী ছিল। তাই খাদিজাতুল কুবরার বাড়িতে আমার দয়াল নবী চাকরি করতেন। অবশ্যই আপনাদের জানা চাকরি করতেন। মেষ চড়াইতেন দয়াল নবী খাদিজার বাড়িতে। সেই কথাটা বলবো রে আমি, বলবো এই সবাতে। একদিনেতে হাই খাদিজা জানালা খুলিয়া দূরের দিকে চাইয়া বাবা গেল অবাক হইয়া। দয়াল নবী যেখানেতে মেষ চড়াইতে ছিল, মেষগুলি একা একা হাইটা মেলা দিল। কোথা হইতে বাঘ আসিয়া মেষ চড়াইতে ছিল। দয়াল নবী গাছের নিচে একটু বিশ্রাম নিতেছিল। এমন সময় বিষধর এক সর্প আসিয়া আমার দয়াল নবীর গায়ে বাতাস দিচ্ছে যায়া। হেলে দুলে দিচ্ছে রে বাতাস আমার দয়াল নবী। তাই দেখিয়া অবাক হইল বিবি খাদিজা। এক খণ্ড মেঘ আসিয়া দয়াল নবীর উপরে রৌদ্রের তাপ হইতে তারে দিল আড়াল করে। তাই দেখিয়া হাই খাদিজা পাগল হইয়া গেল। ওরে আমার বাড়ি চাকরি দিছি কারে দিলাম ভালো, আমার জ্ঞানে না ধরিল। নবী আমার উম্মতের করবে না, নবী আমার পারের কর্ণধার। নবী উম্মতের করবে পার, নবী আমার পারের আমার খাদিজাতুল কুবরার একজন কৃতদাস ছিল। মায়া সারা নামটি তাহার কিতাবে লিখিল। তাহার কাছে প্রস্তাব পাঠায়, যাও জলদি করিয়া
দয়া করে যদি আমায় সে করে দিও, আমি তার চরণের দাসী হইয়া করব চরণ সেবা। তার চরণের দাসী হওয়ার ভাগ্যে আছে কে ভাই, আমি করিব তার সেবা। হাই রে, আমি আমার বাড়িতে কারে চাকরিতে রেখেছি, আহা তার চরণের দাসী হওয়ার যোগ্যতা আমার নাই। তাই আমি যদি কাছ থেকে আমি তার চরণ সেবা করতে পারতাম, আমার এই জীবনটা ধন্য মনে করতাম। তাই বলো, সে কি আমাকে তার চরণের দাসী বানাবে? আমার দয়ালু বলেছিল, আমার মা নাই, বাবা নাই, নাই ভাই, নাই বোন, নাই কোনো আপনজন, আমি একজন গরিব, দুনিয়াদারির ধন দৌলত কিছুই নাই। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, দুনিয়ার মানুষ, যখন তুমি আল্লাহর নৈকট্য লাভ হতে চাও আর নবীকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, রসুলকে অর্থাৎ বর্তমানে সেই রসুলের ভাব রেখা ধরে যার যার মুর্শিদ, যখন আপনি গুরু ধরবেন, রসুলকে ভালোবাসবেন, আল্লাহ রসুল বলেছে সেদিন থেকে তোমার জীবনে গরিবী হাল আসতেই থাকবে, আসতেই থাকবে। কারণ দুনিয়ার ধন দৌলত শুধু বালার মুসিবত, গুরু থেকে ভক্তকে অনেক দূরে সরাই। তাই আমার দয়াল নবী বলেছেন, তুমি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, তাহলে তুমি সব সময় সাবধান হয়ে যাও। তোমার উপরে আসবে গ্লানি, আসবে অপবাদ, আসবে লাঞ্ছনা, আসবে মিথ্যে অপবাদ, কলঙ্ক, এগুলি মনে করবা তোমার জীবনের অলংকার। হাসি মুখে যদি তুমি বরণ করতে পারো, তা হইলে তোমার ভিতরে ভয় থাকবে না আরো। আমার দয়াল নবী বলে, খাদিজা সকল কিছু ছেড়ে আমার মতো হয়ে যদি আসে আমার ঘরে। তাই স্বীকার করিল খাদিজা, আসলো নবীর ঘরে, এমন ভাবে সেবা করে আমি বলবো সুরে সুরে। শুনেন, ঘোড়া চেনা যায় ময়দানে, আর বন্ধু চেনা যায় নিদানে। কেউ যদি ইলেকশনে পরাজয় হয়, যে কোনো খেলাই হোক পরাজয়, আর যদি জেলখানার আসামি হয়, তখনই বোঝা যায় আপনার বন্ধু কয়জন আছে। দুর্দিনে আপনজন দূরে সরে যায়। যারে আপনি সাহায্য করছেন লক্ষ লক্ষ টাকা দিয়া, আপনার দুঃসময়ের কথা শুনলে টেলিফোনটাও ধরবো না, বলে হালাই এই বুঝি টাকা চাই। আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, আরেকজনে আইসা তুইলা ধরবো, কিন্তু সে আপনারে ধরবো না। তাহলে এমনই ভালোবাসা, সুসময় বন্ধুর অভাব হয় না। তেউলা মাথায় সবতেই তেল দেয়। সময় সুযোগ পোশাক ভালো থাকলে সবাই নমস্কার নমস্কার। আর মার পেটের ভাই যদি গরিব হয়ে যায়, অর্থ সংকট হয়, আপন ভাই পাঁচতলা দালান ফেরাও তাকায় না। এটাই হলো হিসাব টিকাস। তাই সেদিন আমার দয়াল নবী বলেছেন, আমার জীবনে যদি বন্ধু হয়, তাহলে আমার জীবনে আমি বন্ধু রূপে পেয়েছি আমার খাদিজাতুল কুবরা। কুবরা মানে বড়, ভালোবাসার দিক দিয়ে সে বড়, আবার শ্রেণীর দিক দিয়া বড়। বলছে আমার খাদিজাতুল কুবরাকে আমি এত ভালোবাসি, তার ত্যাগের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই 13 বছর দয়াল নবী গুহাতে কাটায়, বিবি খাদিজাতুল কুবরা 5-6 মাইল দূরে হাইটা হাইটা যায়। খাবার দাবার গুছাইয়া হাইটা যাইতো গুহার মুখে, অনুনয় বিনয় করে বলিতেন নবীকে। জুড়ে বলতেন না, ডাকতেন না, শুধু বলতেন ইয়া রাসূলুল্লাহ খাবার রেখে গেলাম, যখন মনে চায় খাবেন, চলে যেত। একবারও বলে নাই
আমার বিছানা খালি, আপনি কোথায় থাকেন, কার কাছে থাকেন, কেন থাকেন? কারণ কেন এবং না এই দুটি শব্দ পুরুষ পছন্দ করে না। এটা বাস্তবের কথা বললাম। কেন এবং না। কোনো স্ত্রী সে যদি স্বামীর মনের মতো হতে চায়, সে যেন এই দুটি শব্দ কখনো না বলে। কেন? আমি অমুক জায়গায় যাবো, কিছু টাকা লাগবে। কেন? আমার টাকা আমারে দিবি, তুই কেন কর কি? আসে কিন্তু একটা ভিতরে, হ্যাঁ চলো আজকে একটু বেড়াইতে যাই, এতদিন নাও নাই, আজকে আমি যাবো না। সবচেয়ে বাজে ব্যবহার, এটা করা যাবে না। সে আমার স্বামী, আমি তার চরণের দাসী। যখন খুশি সে আমাকে নেবে, যখন খুশি সে নেবে না, এটা তার এখতিয়ারের উপরে নির্ভর। মা বাবার বাড়িতে ধন দৌলত অভাব ছিল না, তারপরও তো স্বামী ছাড়া আমি থাকতে পারি নাই, চলতে পারি নাই। স্বামী স্ত্রী সেটা হলো একটা স্বর্গীয় প্রেম, ভালোবাসা। জীবনে বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু থাকে, কিন্তু যার নাকি স্বামী নাই, অন্ধকার কবরে চলে গেছে, তার মুখখানে এই যে মলিন, তার চোখ ভরা সবসময় পানি থাকে। এত কিছু আছে, এতজন আছে, কিন্তু সেই মুখখান আমি দেখি না। তাই আমার দয়াল নবী বলেছেন, শোনো শোনো খাদিজা গো, তোমার প্রতি খুশি, তাই তো আমি তোমার প্রতি খুশি হইয়া গেছি। খাদিজা কয়, ভয় পাই অন্ধকার কবরে, আমি একা একা কেমনে থাকবো আপনাকে ছেড়ে গো, আপনাকে ছেড়ে। নবী বলে, একা কেন, আমি থাকবো সাথে। কিভাবে থাকবেন সাথে, বুঝিব কি মতে? কেন? যেই কবরে আমি তোমাকে শোয়াবো, সেই কবরে আমি আগে নিজে শুব, নিজে কবরে গা লাগাবো এবং মাটিকে বলবো, মাটি তোমার বুকে যে আসছে সে আমার ভালোবাসা, সবচেয়ে আমার ভালোবাসা, আমার সহধর্মিনী, আমার অর্ধাঙ্গিনী, তাই তার সাথে তুমি ভালো আচরণ করবে। আমি যখন আমার শরীরের স্পর্শ দিব, তখন তুমি মনে করবা যে আমার বুকেই তুমি শুয়ে আছো। প্রত্যেকটা নারীর যদি স্বামীর সাথে এরকম মনোভাব, এরকম একটা ওয়াদাবদ্ধ থাকে, তাহলে দুনিয়ার মধ্যেই সে স্বর্গ দেখে, দুনিয়ার মধ্যেই সে জান্নাতের সংবাদ পেয়ে। বলছে আরো তুমি শুনে খুশি হবা, আমার শরীরের যেই জামা, এই জামা দিয়ে আমি তোমার কাফনের কাপড় বানাই। তাই আমার দয়াল নবী খাদিজাকে রেখে বলল, আমি বাসায় গিয়ে খাদিজাকে দেখবো না, আমি কিভাবে থাকবো। আমার আল্লাহ বলেছেন, হে আমার দোস্ত, আপনি হয়ে না ব্যস্ত, ওই খাদিজার জিম্মাদার আমি আল্লাহ। তাই আমার মাওলানা নজরুল ইসলাম মাইজ ভান্ডারী সে ওই গানটা লিখেছেন, আরে ভাগ্যবতী খাদিজা দেখে আপনার মাঝে যা, শোকে দিল তার জীবন আর যৌবন। দেখে আপনার মাঝে যা, চোপে দিল ধন দৌলত যা ছিল, চরণে শোকে দিল। ধন দৌলত যা ছিল, চরণে শোপে দিল। ধন দৌলত যা ছিল, চরণে শোকে দিল। বানাইয়া নিল তার মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল উমায়ার কতই জ্বালা। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল উমায়ার কত জ্বালা। ওরে দেখিয়া তার ভক্তি, বিল্লালকে দিল মুক্তি। দেখিয়া তার প্রেম
একবার আপনার দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন নবী মায়ার নবী আপনি নবী আমার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবন ওরে যে দেখলো একবার স্বপ্নে ভুলে নাই জীবনে দিবানিশি নাম করে যে দেখলো একবার স্বপ্নে ভুলে নাই জীবনে দিবানিশি নাম করে সেই আশায় সাধন করি চরম ধরল ভান্ডারি সেই আশায় সাধন করি চরম ধরল ভান্ডারি সেই আশায় সাধন করি চরম ধরল ভান্ডারি পাইতেন নবী আপনার দরবারে নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী নবী মায়ার নবী জীবন রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জানি রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জানি আপনি আমার জীবনের জীবন দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন 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 আসরটা যেই গরম কইরা গেছে আমরা বিচ্ছেদের সময় ঢোলক আর আড়বাসি উঠাইয়া দিই সে একটা আধ্যাত্মিক গানের মধ্যে দিল রঞ্জিতরে উঠাইয়া এটা একটা শত্রুতা আর কি খারাই না মানুষ হলো বাচ্চু ওর আগে খারাপ করে দিছে রঞ্জিতরে এটা কেন কি করছে কথা বলা নিষেধ বুঝো না রাগ করে যে আমি কথা বলবো তুমি আজকে বইলো না দূরে কইব আমি যেই প্রশ্ন করেছিলাম তার জবাব সুন্দর হয়েছে পোতা পান না ওগো মাতা আমার খাতার মধ্যে সব মেয়ে গো একটু দেখো কি লেখা ও গো তামসা ওই অর্ধেক চাই ওই অর্ধেক চাই পরে আমার কামামারি করুন লাগে যাই হোক কিছু প্রশ্নের মীমাংসা হয়ে গেছে আর ওই গপ্প টপ্প যাই দিছে এটা হইলো রূপরসগন্ধ তাতে অনেকের মনে আসে আনন্দ যদি মাস্টার 40ও হয় পুরা পাগলও হয় তবু মাস্টারই করে মাস্টারের জায়গায় মাস্টার আর ছাত্রর জায়গায় ছাত্র এটা একটু বুঝা রেখে পাগল হইল মাস্টার কি কও তুমি পাগল হইল সে মাস্টার আর পাগল এটা খারাপ না পাগলের প্রশংসা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন পাগলের প্রশংসা আচ্ছা আপনি এই নামটা বলেন যে আল্লাহ কারো প্রশংসা এইভাবে করে নাই কিন্তু একটা পাগলের প্রশংসা কোরআনের মধ্যে করলো এর কারণটা কি সেই পাগলটার নাম কি আপনার বিপদ আপনি গোছায় নিয়ে আসতেছেন এটা আমি আর কি করব আর আরেকটা কথা আমার কাছে বলেছে আমি বলার চেষ্টা করব 8:30 ও বড় ও বড় ও বড় ভাবলা গায়া গেলি মনে রে বড় ভাবলা গায়া গেলি মনে রে বড় ভাবলা গায়া গেলি মনে আজকা বাবলা গাইয়া গেলি মনে রে বড় বাবলা গাইয়া গেলি মনে রে বড় বাবলা গাইয়া গেলি মনে ও বড় বাবলা
ছিল তাহার দ্বারে। ধন্য বাপের পূর্ণ বেটা সুন্দর জবাব করে, আমার কাছে জিজ্ঞাসনা ছিল তাহার যা, যতটুকু সম্ভব আমি বলে গেলাম তা। এইবার আমি নতুন করে জিজ্ঞাসনা করি, দয়া করে বলে দিবেন বাউলের ব্যাপারী। ওরে বলবেন কথা জোড়া আরে বলবেন কথা জোড়া গাথা, বলবেন কথা জোড়া গাথা, শুনবো আসে বলো বলো বড় ভাব লাগাইয়া গেল মনে রে, বড় ভাব লাগাইয়া গেল ও বড় ভাব লাগাইয়া গেলি মনে রে, বড় ভাব লাগাইয়া গেলি মনে রে, ভাব লাগাইয়া গেলি অনেক কথা বইলা তিনি একটা কথা কয়, টুপি মাথায় দেওয়ার পরে পাগড়ি কেন দেয়? এটার জবাব তো আপনি দিয়ে গেলেন। খুদা কামে আমার উপরে চাপায় কোনো লাভ আছে? পাগড়ি কখন দেয়? ইচ্ছা করলেই পাগড়ি কেউ মাথায় দিতে পারে না। পাগড়ি পরিধান করার জন্য একটা সীমাবদ্ধতা আছে, এলেম লাগে। যখন নাকি সে দ্বাদশ শ্রেণী আরবিতে আর কি, যখন সে মুক্তি হয় তখন তাকে এই পাগড়িটা সনদ পরানো। আর বর্তমানে দেখি কুটি কুটি পোলাপান আটটাছে আর পেশাব করতেছে, হেডির মাথায় পাগড়ি দিয়া সিরিয়াল দূরা বাড়াই দিছে। এই কথাগুলি খালি আমরাই পড়ছি, হেরা পড়ে না, এত শিক্ষিত ইয়া। আমার মাথায় খেলে না। পাগড়িটা তো বিশাল একটা ব্যাপার, এটা একটা সনদ, এটা একটা সার্টিফিকেট, এটা সবাই পরিধান করতে পারে না। বুঝে না বুঝে না বাবা, বুঝে না যারা, পাগড়ি মাথায় দিয়া ঘুইরা বেড়ায় তারা গো, ঘুইরা বেড়ায় তারা গো, ঘুইরা বেড়ায় তারা গো, ঘুইরা বেড়ায় তারা। একজনে এমনি মাছ কিনতে গেছে, তাও একটা পাগড়ি মাথায় দিয়ে। আচ্ছা বাবা, নামাজ পড়তে যাও, মসজিদে যাও, ঠিক আছে, তুমি যাও ওটা মাথায় দিয়া। মাছ কিনতে গেছো, ওখানে তোমার পাগড়িটা পরনে দরকার কি? তোমার বুঝাইতেই যে তুমি খুব খুব একটা দামি মানুষ হয়ে গেছো গা। এই জন্য তো আল্লাহ কইছে, ওই যে লোক দেখানো ইবাদত বন্দিগি, দুনিয়ার মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য যারা নাকি লৌকিকতা, আনুষ্ঠানিকতা, সামাজিকতা, যারা নাকি ইবাদত বন্দিগি লোকদের জন্য দেখাবার জন্য করে, তারাই বেশিরভাগ মুনাফিক, তারাই মুনাফিক। ভিতরে তাদের কোনো প্রেম নাই। বিন্দু পরিমাণ যদি প্রেম থাকে, সে কখনো আরেকজনের ঘর ভাঙতে পারবে না, আরেকজনের বাড়িতে সে বিন্দু পরিমাণ আঘাত করতে পারবে না। আল্লাহ তো বলছে, তুমি তো তখনই পূর্ণাঙ্গ মুসলমান, এই হাত দ্বারা অন্য ভাইয়ের কোনো ক্ষতি সাধন তুমি করতে পারবা না। এ পা দিয়ে তুমি তোমার ভাইয়ের, তোমার প্রতিবেশী, তুমি আরেকজন মানুষের ক্ষতি করার জন্য তুমি পা বাড়াইতে পারবা না। আল্লাহ তো নিষেধ করছে। একটা মুসলমান হইয়া একটা মুসলমানের বিরুদ্ধে তুমি একটা কথা বলতে পারবা না। বিরুদ্ধে তো বলোই, মিথ্যা সাক্ষী দাও, মিথ্যা কথা বলো, তোমার একটি কথার জন্য একজনের অপমানিত হয়, লাঞ্ছনা। এই মুসলমান আল্লাহ চায় না। মুসল, ইসলাম, শান্তি, একতা, একত্ববাদ, আত্মার শান্তি। এই আত্মার শান্তি যার মধ্যে নাই, সে তো শুধু উপরে উপরে, কিন্তু ভিতরে তার কোনো কিছু নাই। আধ্যাত্মিকতা এবং ভিতরগতভাবে তার সেই রূপরেখা থাকতে হবে। আশা করি বলে দিলাম ওরে গুণের ভাই, ইহার বেশি কি ভাই আমি বলিব সবাই। একটি কথা জিজ্ঞাসা করে যেতে চাই, দেখি তিনি কিবা জবাব দিবে গো আমার। ওই কথাটা বলতে আমার মনে বাসনা,
না বললে হয়তোই আমার ভালো লাগবে না। আপনারা যে কয়েকজন আছেন শ্রোতা, একটু জিরাইয়া লও, আমি একা একা গাইয়া যাই, তোমরা একটু বও। আপনি বলেছেন যে গুরু ভজন না করলে নিজেকে চিনতে পারবে না, আর নিজেকে যদি না চিনতে পারো তাহলে তুমি খোদারেও চিনবা না। এর জন্য বেলায়েতের দরকার, গুরুর দরকার। আচ্ছা সরকার, আপনারা জিগাই, আমার গাউসেল আজম গাউস পাক হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহে, যিনি নাকি রুহানি জগৎ থেকে আল্লাহর অলি, দয়াল নবী তার নাম রেখেছেন মালেকুর রাকাব। বোরাকে সোয়ার হওয়ার সময় দয়াল নবী যে পাথরে ভর করে সোয়ার হয়েছিল, সেই পাথরকে রাসূল জিজ্ঞেস করলো, তুমি কে, কান্না করো কেন? বলেছিল, আমি নগণ্য এক রুহু, আমি নগণ্য এক রুহু। একটু আগে আমার কাছে আপনার পদযুগল ছিল, এখন আমাকে ফেলে চলে যাচ্ছেন, তাই আমার বিচ্ছেদ, তাই আমি কান্না করি। আমার দয়াল নবী বলেছিলেন, আজ মিলন রজনীতে বিশ্বের সৃষ্টির আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমি যাচ্ছি, তাই তুমি নগণ্য, আজকে তুমি হয়ে গেলা ধন্য। আমার পদে স্পর্শের জন্য আমি তোমাকে দোয়া করব। নবুয়তের সমাপ্তির পর্বে আসবে বেলায়েতের যুগ, তুমি হবে বেলায়েতের সর্দার। আমার পা পড়েছে তোমার স্কন্ধে, আর জগৎ সংসারে যত অলিয়া উলিয়া সকলের স্কন্ধে তোমার পা থাকবে। সেখান থেকে দয়াল নবী বর দিয়াছিল, বড় পীর সেই হইতে আমার বড় পীরে হলো গো, বড় পীর হলো গো, বড় পীর হলো গো, বড় পীর হলো। ওরে মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করিয়া আসছিল না, 18 পারা। এটা দুনিয়ারও ধরতে পারেন, আবার আধ্যাত্মিকও ধরতে পারেন। মায়ের 4, বাবার 4, খোদার দেওয়া 10, 18 মোকামে প্রভু খেলছে মহারস। 18,000 মাকলুকাত, 18,000 মাকলুকাতের জ্ঞান নিয়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মধ্যে পদার্পণ। আমার জানার দরকার, সেই গাউস পাক কেন বায়াত হয়েছে? সেই গাউস পাক কি খোদারে চিনার জন্য নাকি নিজেরে চিনার জন্য? খোদারে চিনার বাকি কি, নিজেরে চিনার বাকি কি? শিশু অবস্থায় এক রমণী 19 মেয়ে, আবার গর্ভবতী স্বামী বলছিল, আবার যদি মেয়ে হয় তোমাকে তালাক দেব। তাই দুধ কলা নিয়ে গেছিল আবু সালে মুসা জঙ্গি, গাউস পাকের আব্বা যান। দুধ কলা খাওয়ার পরে বলল, বাজান দেন তোমার পেটের মধ্যে কি আছে? কয় তোমার পেটে মাইয়া আছে। তো বাজান, মেয়েটার একটু পোলা বানাই দাও জানা, কারণ আমার তো 19টা মেয়ে হয়েছে, এবার যদি মেয়ে হয় আমার তো স্বামী ছাইরা দিব, বুড়া কালে আমি কই যাবো কন? কদর যা দে অনেক রেহাই দিছে, আমি আবার করতে দিবি। চলে আসতেছে কাঁদতে কাঁদতে। তাই গাউস পাক ছোট বলে যে কি হয়েছে? ওই এই কাহিনী হয়েছে, বড় আশা নিয়ে আসছিলাম দুধ কলা নিয়ে, দুধ কলা খাইয়া চাইয়া দেখে আমার পেটের মধ্যে মাইয়া, তা আমি বিফল হয়ে যাইতেছে। আমি আশা করছিলাম আমার মায়াটা পোলা বানায়। তাই ছোট মানুষ আইসা বলে, বাবা আপনি আগে বুঝা খাইলেন না, মেয়েটা কিল্লি গাইছে, আগে যাই না লইবেন। খাটাখাটনি না কইরা যে বেতন খায়, হ্যাঁ তো সুবিধা না। আপনি যে তার দুধ কলা খাইলেন, কেলেগা খাইলেন? উনি তো নিয়ত করে আইছে গর্বের মাইয়া থাকলে আপনি পোলা বানাইয়া দিবেন। পোলা বানাইয়া দেন আর নাইলে দুধ কলা দেন। ওই খাইয়া তো ভালাইছি, অন্যগুলি দেই কয় না, যেটা খাইছেন হেরিয়ে দিবেন। একটু কৌশল করে আর কি। তাই তখন থাপ্পড় দেওয়ার জন্য একটা থাপ্পড় দিয়েই বসছে। ছোট শিশু আমারে ফেসাদে ফেলায়, কয়েকটা থাপ্পড় দিলেন বাবা, দিলেন আমার গালে। বাড়িতে যে 19 মাইয়া বেটির হইয়া গেছে ছেলে, গর্বেরটাও হইয়া গেছে ছেলে, আমি দিলাম কইয়া। ওরে বিশ্বাস যদি না হয় আপনি দেখেন, ধ্যান একটু বইয়া গো, ধ্যানে একটু বইয়া গো, ধ্যান একটু বইয়া গো, ধ্যান একটু বইয়া। হ্যাঁ
এই কথা শুনে আবার মারতে আসছে। কয় আব্বা আরেকটা থাপড় যদি মারতে আসেন তাহলে বাগদাদের যত মাইয়া একটাও থুম না। জালালি অনুরাগ তখন থেমে গেছে এবং দেখলো যে হ্যাঁ গর্বেরটা তার ছেলে। আমি কথাটা কেন বললাম, এই কাজ যে করতে পারে শিশু অবস্থায়, সেই আল্লাহওয়ালা আল্লাহর ওলি, সে কি গুরু ধরছে? তো অবশ্যই ধরছে। আবু সাইদ মাকজুবি রাহমাতুল্লাহ আলাইহি, তার হাতে হাত রেখে গাউস পাক বায়াত হয়েছে। আমি জানতে চাই তার কাছে বায়াত হইতে কি নিজের সিনার জন্য আর খোদার সিনার জন্য গেছে নাকি অন্য? গুরুর গুরুত্বটা আর একটু গভীরে নিয়ে যান, তাইলে মজা লাগবে। আল্লাহরে পাওয়ার জন্য না, নিজেরে চিন্না চুন্নাই যায়। যখন নাকি মুমিন হয় তখনই তো মুসলমান কে আত্মসমর্পণকারী। শুনেন, আজকে চুলের পাল্লা জোর লাগছে, আপনি জবাব দিবেন। হজ করতে যাইয়া একজন আল্লাহওয়ালা, সে যখন যে চুল কাটে, ওই চুল কাটে যে সে নরসুন্দর, তাই না? তার নাম কয় নরসুন্দর। হ্যাঁ, আমরা কই নাপিত। আসলে নাপিত কন এটা আর কইন না, নর সুন্দর কইবে। যেই সুন্দর রুম লইয়া এসি লইয়া খালি খুড্ডা হাতে লইলে 300 টাকা। অহন নাপিত কইবেন শিল শিল। বলেন, একজন আউলিয়া চুল কাটার পরে একটা কথা সে আউলিয়া কইছে, কওয়ার সাথে সাথে ওই শিল, ওই নর সুন্দর, সে একটা কথা বলল, বলার সাথে সাথে ওই আউলিয়া একটু লজ্জা পাইল। খাতা বাইর করে লেখ লইব না, এটি দলিল দলিল সাফা দিয়া কাম হইব না। দলিলের মিল দলিলে থাকতো। ওই যে চাই রয়েছে চোখ ঘুরাইয়া ইউটিউব সব ধরে লাগবে। আশা করি আমরা এই কথাটা শুনলে খুবই ভালো লাগবে। আর বেশি আর জিজ্ঞাসা আমার নাই, আমরা সবাই শুনবো। আর কি, আচ্ছা, একজন পীর মুর্শিদ, একজন অলি একটা মানুষরে খুন করে লিছে, খুন করেই ভালো দিছে মাটি। দারোগা পুলিশ আইছে তারে ধরনের লেগা। হ্যাঁ কয়, দেখেন আমি যদি খুন করি তার দলিল ডাকো, প্রমাণ ডালন। সবাই রে কয় যে এখানে মাটি দেওয়া হয়েছে, ওরে খুদো, খুঁজদা দেখে নাই। কিন্তু নাই কইলে হইব না, কিছু আছে। নাই কইলে হবে না, কিন্তু কিছু আছে। যারা উপস্থিত ছিল সবাই তখন তার কাছে মাপ চাইয়া সবাই মুরিদ হয়ে গেল। নগদের খবর সব পড়ছি আর নোট করছি আর ভরছি। আজকে আপনারে ধরছি, সারা দুনিয়া আমার বয়াতি কয়, আপনি যদি না কন তাহলে আমার 2 পয়সারও দাম নাই। এই জন্য আমি আপনার কাছে কথাটা রাখলাম। ওরে দেখি তিনি কেমন করে, দেখি উনি দেখি তিনি কেমন করে, দেখবো বর্তমানে রে বড় ভাবলা গায়া গেল মনে রে, বড় ভাবলা গায়া গেল আমরা বাংলা গাইয়া গেলি মনে রে বড়, বাংলা গাইয়া গেলি মনে রে বড়, বাংলা গাইয়া ও বড় ভাবলা গায়া গেল মনে রে, বড় ভাবলা গায়া গেল মনে রে, বড় ভাবলা গায়া গেল মনে রে, বড় ভাবলা গায়া গেলি মনে। কি গান
গাবো হ পায় কাবা আগে সাদাই আছিল কইছিল সাদা আছিল কবে এটা হইল একটা মানে ঠেস মারা কথা ঠেস মারা কথা এটা হইল নারীদের চরিত্র কিন্তু এই নারী চরিত্র এটার মধ্যে গেছে আমি বেড়াই গেছি কাবা তো শ্বেত পাথরেই কিন্তু সেই কাবায় গেলাপ দেওয়া হয়েছে কালো সেটা কে সেটা হইল আমার ইসমাইল জাবিউল্লাহর আম্মাজান আর আরেকটা গভীরের কালো সেটা হইল শোক আমার দয়াল নবী মক্কা নগর ছেড়ে যেদিন মদিনায় মনোয়ারায় চলে গেছেন সেদিন থেকে কাবার অন্তরটা কালো হয়ে গেছে যারা নাকি ইমাম হাসান তার শোক পালন করে তারা কিন্তু কালো কাপড় পরিধান করে এটা হলো শোকের জন্য এটা হলো বিচ্ছেদ তাই বলেছে যে আমি সারা বিশ্বের কাবা আর আমার কাবা হইল মদিনাওয়ালা তাই মদিনার দিকে আমি তাকিয়ে থাকি এখন ওই গানটা গাওয়া যাবে বিচ্ছেদ গাই একটা হ্যাঁ যারা বই রয়েছে তারা কি গান শুনুনের লেগা কইছে আচ্ছা আমাদের এখানে কিছু কমিটি আছে ভলান্টিয়ার আছে স্বেচ্ছাসেবক আছে বাচ্চা কাচ্চা কারণ পোলাপান না থাকলে কোনো কিছুই টাইট হয় না তো সেজন্য আমার ওই যে কোক স্টুডিওতে যেই গানটা দেখা না দিলে বন্ধু কথা কইও না এটা অনেক ভিউ হয়েছে সেটা প্রায় 7 কোটির উপরে প্রায় 8 কোটির মতো ওই গানটা গাওয়ার জন্য চিঠির মাধ্যমে জানাইছে এখন ছেলে মানুষের যেই কণ্ঠটা সেটা কে কইব আজকে গুরু কইব না ডুয়েট আপনারা দেন রাজি করাইতে পারেন আবারে তো শক্তি নাই আপনি একটু কইেন একটু বইয়ে কইেন একটা ইসুঙ্গা দিতেইব আমার ছেলে যার বাড়িতে উরুস উদযাপন হতে যাচ্ছে মঈনুল জাহিদ আল চিশতি নিজামী সেই বাবাজি আমাকে 200 টাকা আর আমার দলবলকে 500 টাকা উপহার করেছে ধন্যবাদ